নমস্কার। শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের চমৎকার শুনব। উড়িষ্যার ভুবনেশ্বর থেকে আমি স্বাতী সামন্তরায়ও বলছি। 2012 সাল থেকে আমি প্রতি বছর পবিত্র সহস্রনাম যজ্ঞে অংশগ্রহণ করে আসছি। কিভাবে শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের অন্তহীন অনুগ্রহে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সামগ্রিক প্রবৃদ্ধি ও রূপান্তর ঘটেছে তা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি। দীর্ঘ 9 বছর আমি মুম্বাইতে একটি নামকরা সফটওয়্যার সংস্থায় কাজ করতাম। কর্মস্থল থেকে আমার বাড়ির দূরত্ব মাত্র 4 কিলোমিটার হওয়া সত্ত্বেও আমি নিজের কাজ নিয়ে খুশি ছিলাম না। সেখানকার গতানুগতিক কাজের মধ্যে নতুন বিষয় শেখার সুযোগ সীমিত ছিল এবং খুবই ধীর গতিতে বেতন বৃদ্ধি হতো। কিন্তু অসন্তুষ্টি সত্ত্বেও যাতায়াতের সুবিধার কারণে আমি একই ভূমিকায় কাজ চালিয়ে যাচ্ছিলাম। 2016 সালে সহস্রনাম যজ্ঞে অংশগ্রহণ করে আমি শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের কাছে আর্থিক সমৃদ্ধি ও কর্মজীবনে অর্থপূর্ণ প্রবৃদ্ধির জন্য আন্তরিক প্রার্থনা নিবেদন করি। এরপর 2017 সালের মে মাসে অপ্রত্যাশিত চমৎকার ঘটে। আমার এক সহকর্মী আমার সঙ্গে যোগাযোগ করে স্বপ্নের একটি কোম্পানিতে কাজের জন্য আমার নাম প্রস্তাব করে। সংস্থাটিতে চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতির জন্য খুব কম সময় থাকলেও সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আমি তাতে অংশগ্রহণ করি। শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের দৈব অনুগ্রহে আমি পরীক্ষায় উত্তীর্ণ হই এবং 40% বর্ধিত বেতনে চাকরির প্রস্তাব পাই। সবচেয়ে আশ্চর্য বিষয় ছিল এই যে নতুন সংস্থাও আমাকে আমার পূর্ববর্তী কর্মস্থলের এলাকাতেই অফিস করার সুযোগ দিয়েছিল। সেখানে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমি নতুন বিষয় শেখা, কর্মক্ষেত্রে প্রবৃদ্ধি ও কারিগরি দক্ষতা বৃদ্ধির যথেষ্ট সুযোগ লাভ করি। পরবর্তী সময়ে আমি কর্মী দলের নেতৃত্ব লাভ করি এবং আমার অবদান ও সাফল্যের জন্য গ্রাহক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উভয় তরফ থেকেই অসংখ্য স্বীকৃতিপত্র লাভ করি। যদিও ঘন ঘন বেতন বৃদ্ধির জন্য সংস্থাটির সুনাম ছিল না, তবুও শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের দৈব অনুগ্রহে 2021 ও 2022 সালে আমি অতিরিক্ত বোনাসের সঙ্গে 20% বেতন বৃদ্ধি লাভ করি। 2022 সালে সহস্রনাম যজ্ঞে অংশগ্রহণ করার মাত্র 10 দিন আগে আমার একটি উদ্ভাবনী অবদানের স্বীকৃতিস্বরূপ আমাদের সংস্থার সহসভাপতি এবং এশিয়া মহাদেশের প্রধান আমাকে বিশেষ স্বীকৃতিস্বরূপ ইমেল পাঠান। আজ আমি প্রকৃত অর্থেই আমার কর্মজীবন উপভোগ করছি এবং ঈশ্বরের আশীর্বাদে কাজ ও জীবনের মধ্যে সুস্থ স্বাভাবিক ভারসাম্য লাভ করেছি। আমার জীবনে শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের দৈব অনুগ্রহ শুধুমাত্র কর্মক্ষেত্রেই সীমিত থাকেনি। আমার স্বামীও তার কর্মজীবনে বিশেষ সফলতা লাভ করেছেন এবং আমার মেয়ে বিদ্যালয়ে বহুমুখী সাফল্য লাভ করেছে। আমরা বৈবাহিক সম্পর্কে প্রেম, সন্তানের সঙ্গে সম্পর্কে আনন্দ উপভোগ করছি এবং চারপাশের মানুষজনের সঙ্গে ভারসাম্যযুক্ত সুসম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়েছি। জীবনের এই সম্পূর্ণ যাত্রাপথে শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবান আমাদের দৈব সুরক্ষা কবচেরও ভূমিকা গ্রহণ করেছেন। কোভিড অতিমারির সময় মহারাষ্ট্রের অত্যন্ত খারাপ স্বাস্থ্য পরিস্থিতি এবং কর্মস্থলে রোগাক্রান্ত ব্যক্তিদের সঙ্গে নিয়মিত কাজ করা সত্ত্বেও আমাদের পরিবার সম্পূর্ণ রোগমুক্ত ছিল। এই সমস্ত অভিজ্ঞতার মাধ্যমে আমি সহস্রনাম যজ্ঞের অসীম ক্ষমতা প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পেরেছি। পবিত্র যজ্ঞে অংশগ্রহণ করে কখনোই আমাদের খালি হাতে ফিরে আসতে হয়নি। শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবান স্নেহের সঙ্গে আমাদের জীবন সমৃদ্ধ, সুরক্ষা, সাফল্য, ভারসাম্য ও অনুগ্রহে পরিপূর্ণ করে তুলেছেন। জীবনের প্রতিটি পদক্ষেপে আমি তাদের অপরিসীম প্রেম, যত্ন, মার্গদর্শন ও দৈব উপস্থিতির অনুভব করছি। অতীতের দিকে তাকিয়ে জীবনের প্রতিটি আশীর্বাদ ও প্রতিটি পরিবর্তনে আমি তাদের দৈব হস্তক্ষেপ স্পষ্টভাবে প্রত্যক্ষ করতে পারছি। আমার ব্যক্তিগত জীবনে ও সম্পূর্ণ পরিবারে অপরিসীম অনুগ্রহ প্রদান করার জন্য ঐশ্বর্য প্রদাতা, রক্ষা কবচ প্রদাতা শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের দিব্য চরণ কমলে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে বিনম্র প্রণাম ও অসীম কৃতজ্ঞতা নিবেদন করি।